এক গ্রামে দুই বোন বাস করত। বড় বোন রাহেলা আর ছোট বোন সুমি। রাহেলা বিয়ে করেছিল এক দরিদ্র কৃষক করিমকে, আর সুমির বিয়ে হয়েছিল শহরের ধনী ব্যবসায়ী আজমালের সাথে। রাহেলার ঘরে অভাব থাকলেও ছিল অসীম শান্তি। অন্যদিকে সুমি বিলাসিতায় গা ভাসিয়ে অহংকারী হয়ে উঠেছিল। সে গরিব আত্মীয়দের নিচু চোখে দেখত। অনেক দিন ছোট বোনটাকে দেখি না। এই শীতে নিজের ক্ষেতের সবজি আর পিঠাগুলো নিয়ে একবার শহরে ওর কাছে যাই। অভাব থাকলেও আমার মনটা তো ওর জন্য কাঁদে। ও নিশ্চয়ই খুশি হবে। এই আপাটা কেন যে অসময়ে চলে আসে? তার পরনের এই জীর্ণ শাড়ি আর মাটির হাড়ি দেখে আমার বন্ধুদের সামনে লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আপা, তুমি না বলে চলে এলে। আমি তো ব্যস্ত, তুমি ড্রয়িং রুমে বসো, কাজের লোক নাস্তা দিয়ে যাবে। রাহিলা চোখের জল মুছে গ্রামে ফিরে গেল। কিন্তু সময় একরকম যায় না। কয়েক বছর পর ব্যবসায় ধস নামায় সুমি ও আজমাল সব হারিয়ে নিঃস্ব হয়ে গেল। তাদের তথাকথিত ধনী বন্ধুরা কেউ পাশে দাঁড়াল না। নিরুপায় সুমি তখন তার বড় বোনের ভাঙা ঘরের দুয়ারে গিয়ে দাঁড়াল। আপা, আমাকে ক্ষমা করে দাও। টাকার গরমে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আজ আমার কিছুই নেই। আমি রাস্তার ভিখারি হয়ে গেছি। পাগল মেয়ে, তোর কিছুই নেই এটা কে বলল? তোর বড় বোন তো বেঁচে আছে। টাকা পয়সা তো হাতের ময়লা, আজ আছে কাল নেই। কিন্তু রক্ত কি কখনো আলাদা করা যায়? এই কুঁড়ে ঘরেই আমরা মিলেমিশে থাকব। সুমি সেদিন বুঝতে পারল, প্রকৃত ধনী সেই নয় যার অনেক টাকা আছে, বরং সেই যার মনটা অনেক বড়। অহংকার মানুষের পতন ঘটায়, আর ভালোবাসাই মানুষকে সত্যিকারের শান্তি দেয়।